গাজীপুরের চন্দ্রায় ৮ কিলোমিটার এবং সাভারের বাইপাইলে ২ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এই নিয়ে আরও জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, গাজীপুরের চন্দ্রায় ৮ কিলোমিটার এবং বাইপাইলে ২ কিলোমিটার পর্যন্ত যানজট লক্ষ্য করা যাচ্ছে। এখন আসলে যানজট পরিস্থিতি কেমন এবং ঘরমুখো মানুষের ভোগান্তি কতটা দেখা যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের চন্দ্রা কেন্দ্রিক ৮ কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। সেই যানজট কিন্তু গাজীপুরের চন্দ্রা থেকে একদম যে আশুলিয়ার যে মুজার মিল এলাকা রয়েছে সেইখান পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ গামী লেনে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। সেখানে প্রায় ৮ কিলোমিটার অংশ এবং বাইপাল যে ত্রিমুর রয়েছে সেই ত্রিমুর কেন্দ্রিক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাইপাল ত্রিমুর থেকে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের মতো যানজট তৈরি হয়েছে। এই যানজট পরিস্থিতি কিন্তু আজকে দুপুরের আগ পর্যন্ত কিন্তু অনেকটাই স্বাভাবিক ছিল এই সড়কে যান চলাচল, কিন্তু দুপুরের পর থেকে যখন সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ অর্থাৎ প্রায় ৯৫% পোশাক কারখানাতে কিন্তু আজকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গগামী যে সকল মানুষরা রয়েছে, ঘরমুখী মানুষ, তারা কিন্তু একযোগে এই সড়কে নেমে এসেছে। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকাতে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের যখন চাপটি তৈরি হয় তারপরে কিন্তু সেই অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপের কারণে যে একটি যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল সেই সারিটি কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটার অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ মানুষই কিন্তু বাইপাল ত্রিমুর এলাকাতে যে বাস কাউন্টার রয়েছে সেখান থেকেই কিন্তু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে যখন শিল্পাঞ্চলে পোশাক কারখানা ছুটি হয়েছে তখন কিন্তু হাজার হাজার পোশাক শ্রমিক কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাইপাল ত্রিমুর এলাকাতে যে বাস কাউন্টার রয়েছে সেখানে কিন্তু ভিড় জমান। এরপরে কিন্তু সেখানে একটি বাড়তি চাপ তৈরি হয়েছে এবং এই বাইপাল ত্রিমুর থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত ২ কিলোমিটার অংশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা রিচা মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সড়ক পরিস্থিতি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে এই মুজার মিল পর্যন্ত ৮ কিলোমিটার অংশের যে যানজটটি তৈরি হয়েছে এটি স্বাভাবিক হওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে গাজীপুরের চন্দ্রাতে যদি স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে এই যানবাহনগুলো ধাপে ধাপে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপরে কিন্তু এই সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ বলা যাচ্ছে গাজীপুরের চন্দ্রাতে যদি অতিরিক্ত তদারকি করা হয় এবং সেখান থেকে যানবাহনগুলো যদি উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এই সড়কের পরিস্থিতি একদম স্বাভাবিক হবে। ধন্যবাদ আপনাকে। রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে।